প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এ সংসারের নিত্য খেলায়, প্রতিদিনের প্রাণের মেলায়, বাটে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় রাহাত স্যার। তোমাদের সাথে আমি প্রতিনিয়ত ক্লাস নিই, কিন্তু আজ ক্লাসের অবসরে তোমাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে এলাম, যা জীবনের পাঠ শেখায়। সেই গুরুত্বপূর্ণ টপিক, যে টপিক প্রায় 90% স্টুডেন্টসদের প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, এবং এই টপিককে আরেক কথায় ডিস্ট্রাকশনও বলা যায়, যেটা হলো মায়া, মায়া জাল। এই যে মায়া, এই মায়া জিনিসটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু এই মায়া বর্তমান সমাজে এমন ভাবে জালের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে যে এই মায়াজালকে এক কথায় ডিস্ট্রাকশন বলে অভিহিত করা হয়, এবং সেই মায়াজাল নিয়ে আজ আমরা প্রত্যেকে আলোচনা করব। আজ আমি তোমাদেরকে বলবো একটা গল্প। দেখো স্টুডেন্টস, তোমাদের এই জীবনে, তোমাদের এই মুহূর্তে, জীবনের এই ফেজে তোমরা বিভিন্ন ডিস্ট্রাকশন ফেস করো, এবং সেই ডিস্ট্রাকশনের মধ্যে অন্যতম একটা ডিস্ট্রাকশন হলো ভালোবাসা। ভালোবাসা, তুমি যখন ভালোবাসতে শুরু করো, তোমার জীবন মনে হয় যেন কত উৎফুল্ল, তোমার জীবন দেখে মনে হয় যেন কত আনন্দের, যেন তোমার জীবনটাকে ফুলের মতো বাগানে সুন্দর সুন্দর সুগন্ধি ফুল দিয়ে কেউ সাজিয়ে দিয়েছে। এটাকেই ভালোবাসা বলা হয়। তোমার বন্ধুরা বলে কংগ্রাচুলেশনস, তুই প্রেমে পড়েছিস। কিন্তু এই যে ভালোবাসা, এই ভালোবাসা পরবর্তীতে নিজের রূপ ধারণ করতে থাকে, নিজের রূপ পরিবর্তন করতে থাকে। কিভাবে পরিবর্তন করতে থাকে? দেখবে যখন সদ্য তোমরা প্রেমে পড়েছো, তখন শরীর একদম উত্তেজিত, একদম উদ্বুদ্ধ, একদম আনন্দিত যে আমি কত সুখে রয়েছি। সকাল বিকেল নিজের প্রিয়তম, নিজের প্রিয়তমার সাথে সময় কাটাতে পারছি, নিজের প্রিয়তমার সাথে মনের দুঃখ, মনের আনন্দকে শেয়ার করতে পারছি। এবং এইভাবে যখন তুমি তোমার প্রিয়তম বা প্রিয়তমার সাথে দিনের পর দিন সময় কাটাতে থাকো, নিজের দুঃখ, নিজের আনন্দ, নিজের কষ্ট সবকিছুই শেয়ার করতে থাকো, তারপর একটা মুহূর্ত আসে, যে মুহূর্তে দেখা যায় ভালোবাসা নিজের রূপের পরিবর্তন ঘটিয়েছে। ভালোবাসা আর ভালোবাসা নেই, ভালোবাসা পরিণত হয়েছে মায়ায়। যে মায়া খুবই লেন্দি প্রসেস, এই মায়া থেকে কারো নিস্তার নেই। এই মায়াকে ভোলাতে এমনকি কারো সারা জীবনও সময় লেগে যায়। এই মায়া কি? দেখবে তুমি কাউকে ভালোবাসো, তাকে সময় দিচ্ছ, তার সাথে নিজের সুখ দুঃখ সবকিছুকে ভাগ করে নিচ্ছ, এবং এইভাবে সুখ দুঃখ সবকিছুকে ভাগ করে নেওয়ার পর এমন একটা মুহূর্ত আসে, যে মুহূর্তে দেখা যায় স্টুডেন্টস যে তুমি তাকে কল না করে থাকতে পারছো না, তুমি তার সাথে কথা না বলে থাকতে পারছো না, তুমি তার সাথে দেখা না করে থাকতে পারছো না। একটা মুহূর্ত আসে, যে মুহূর্তে দেখা যায় যে তুমি তাকে ছাড়া যেন অসম্পূর্ণতা অনুভব করছো, তুমি তার যে মিসিং সেটা অনুভব করছো, তার যে অস্তিত্ব সেটাকে অনুভব করছো। এবং এইভাবে ভালোবাসা মায়ার রূপ নেয়। এই মায়া তোমাকে আরো একটা জগতে নিয়ে যায়, ভালোবাসা থেকে তোমাকে আরো একটা ফেজে নিয়ে যায়, যেটাকে আমরা প্রত্যেকে বলে থাকি মায়াজাল। এই যে মায়াজাল, এই মায়াজাল ছিন্ন করে কেউই বেরিয়ে আসতে পারে না। এই মায়াজাল একটা নোঙরের মতো, এই মায়াজাল তোমাকে আটকে রাখে পেছনে। এই মায়াজাল তোমার চিন্তা শক্তি, তোমার ভাবনাকে যেন অবশ করে দেয়। কেন না যখন ভালোবাসি তখন আমরা হৃদয় দিয়ে ভালোবাসি, তখন মস্তিষ্ক কাজ করে না, কোনটা ঠিক কোনটা ভুল আমরা কেউই বুঝতে পারি না। তাহলে ভালোবাসা যখন মায়ায় রূপান্তরিত হয়, তুমি ছটফট করতে থাকো
যে আমি তার সাথে একটু কথা বলবো, আমি তার সাথে একটু সময় স্পেন্ড করব, আমি আমার জীবনের যে কথা তার কাছে শেয়ার করব, বা তোমার অনুভব হতে থাকে যে সে কেমন আছে, সে কোথায় রয়েছে। এই যে মায়া, ভালোবাসার দ্বিতীয় ফেজ হলো মায়া। এই মায়াটা যখন তোমার জীবনে আসে তখন তোমার জীবন খানিকটা বিপর্যস্ত হতে থাকে। কেননা তোমাদের যে ভালোবাসা, এই ভালোবাসার কোনো নাম নেই, এই ভালোবাসার কোনো সামাজিক স্বীকৃতি নেই। তাই তোমরা স্টুডেন্টস, তোমরা একটা ডিস্ট্রাকশনে পড়ে যাও, যেখানে মনে হয় যে আমি ওর সাথে একটু কথা বললেই আমি কমফোর্টেবল ফিল করব। কথা বলে কতটা প্রফিট হবে, কতটা লস হবে তুমি বুঝতে পারছো না। হয়তো তুমি তার সাথে কথা না বলে তুমি তোমার বন্ধুর সাথে কথা বলে আরো একটু আনন্দ পেতে, কিন্তু তুমি তার সাথে কথা বলে একটা কমফোর্টেবল ফিল করো, একটা মনের মধ্যে শান্তি আসে। এটাই হলো মায়া। আর এই মায়ার ভেতর চলতে চলতে, এই মায়ার মধ্যে তুমি রয়েছো, মায়ার মধ্যে থাকাকালীন তুমি তাকে অনুভব করছো, তুমি তাকে কল দিচ্ছ, তার সাথে আরো কিছুটা সময় আগের তুলনায় আরো কিছুটা সময় বেশি স্পেন্ড করছো, এবং এইভাবে তুমি তার সাথে ভালোবাসা থেকে মায়া এলে। এবং তারপরও যদি তোমরা আরো কিছু সময় অতিবাহিত করে যাও একে অপরের সাথে, তাহলে দেখবে তোমাদের মায়া অনুভূতির রূপ ধারণ করেছে। অনুভূতি কি? অনুভূতি আরো ভয়াবহ একটা জিনিস স্টুডেন্টস, অনুভূতি আরো ভয়াবহ একটা জিনিস। তুমি মায়ায় ছিলে, তুমি তার সাথে একটু কথা বলতে চাইতে, তুমি তার সাথে একটু টাইম স্পেন্ড করতে চাইতে, তুমি তাকে একটু দেখতে চাইতে, কিন্তু এই অনুভব এই ফিলিংস যখন তার সাথে কাজ করবে না, তখন তুমি তাকে প্রত্যেকটা মুহূর্তে অনুভব করবে, প্রত্যেকটা মুহূর্তে তুমি তাকে অনুভব করবে। তুমি তোমার বন্ধু সার্কেলে রয়েছো, বন্ধু সার্কেলে অনেক গল্প গুজব আড্ডা তামাশা করছো, দেখা যাবে একটা নির্দিষ্ট সময় পর তুমি যখন রেস্ট নিতে আসবে বা দিনের শেষে তুমি তাকে অনুভব করছো, তুমি তাকে অনুভব করছো। এটা তোমার কাছে কতটা সঠিক কতটা বেঠিক সেটা নিয়ে আমরা কথা বলছি না, কিন্তু দেখবে তোমার তার প্রতি একটা দুর্বলতা আরো দুর্বল হয়ে পড়েছে, তোমার মনটা তার প্রতি আরো দুর্বল হয়ে পড়েছে। তুমি তাকে প্রত্যেকটা মুহূর্তে অনুভব করছো, তুমি ভাবছো যে সে কেমন রয়েছে, তুমি ভাবছো যে তার শরীর খারাপ হয়নি তো, তুমি ভাবছো যে সে কেমন ভাবে লাইভ লিড করছে, বা তার কি সে কোথাও পড়তে যাচ্ছে বা সে কোথাও যাচ্ছে, তখন কি তার কোনো সমস্যা হতে পারে। তুমি অপেক্ষা করছো সে কখন আমার সাথে একটু কথা বলবে, কিন্তু সামনের লোকটার যে রিয়াকশন বা তুমি যাকে ভালোবাসো, তোমার প্রিয়তম বা তোমার প্রিয়তমার রিয়াকশন কিন্তু তোমার মতো হয়তো নয়, হয়তো তোমার মতো নয়, একটু আলাদা হতেই পারে। তখন দেখবে স্টুডেন্টস, তুমি এই যে অপেক্ষা, এই যে প্রতীক্ষা, এই যে ফিলিংস, এই যে মায়া, এই যে ভালোবাসা, এই সব কিছু পেরিয়ে বা এই সব কিছুকে তুমি কেন করছো? একটা সফলতা পাওয়ার জন্য, একটা তোমাদের যে ভালোবাসা, এই ভালোবাসা সাকসেসফুল হওয়ার জন্য। দেখবে স্টুডেন্টস, আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে বা আমাদের যে এই এত বড় নেটওয়ার্ক সোসাইটি রয়েছে, শুধু আমাদের না, আমাদের যে টেকনিক্যাল, তো এই টেকনিক্যাল যে ইউটিউব বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, এখানে বহু শর্টস আপলোড হয়, বহু লং ভিডিও দেখা যায় যেখানে একটা ভালোবাসা সফলতা পেয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে সেই সকল রিলেটেড কিছু মিউজিক বাজতে শুরু করে, যেটা তোমাদেরকে আরো উদ্বুদ্ধ করে তোলে যে আমিও ভালোবাসবো, আমিও সফলতা পাবো। কিন্তু স্টুডেন্টস, বাস্তব জীবন কিন্তু এমনটা নয়, বাস্তব জীবন অনেকটা কঠিন। তুমি যদি ভাবো যে আমি ভালোবাসি, আমি এই ভালোবাসাটাকে সফলতার পর্যায়ে নিয়ে যাব, হ্যাঁ, অনেক স্টুডেন্টস রয়েছে, স্টুডেন্টস কেন বলছি, অনেক মানুষ রয়েছে যে সকল মানুষেরা অনেক মেয়ে বা অনেক ছেলেদের সাথে কথা বলে, অনেক মেয়ে বা অনেক ছেলেদের সাথে কথা বলে, তাদের মধ্যে অনুভূতিটা আসে না, যাদেরকে এক কথায় প্লে বয় বলা হয়। তাদেরকে ছেড়ে আমি তোমাদের কথা বলছি, আমি তোমাদের সম্বন্ধে কিছু বলতে চাইছি, যেখানে আমি বলছি যে তোমরা যদি এই যে ডিস্ট্রাকশন,
এই ডিস্ট্রাকশনের মধ্যে ঢুকে গেছো। আমি এই ডিস্ট্রাকশন ওয়ার্ডটা নাই বা ব্যবহার করলাম। তোমরা কাউকে ভালোবাসো, তোমরা কাউকে অনুভব করো, তোমরা কারোর মায়ায় পড়ে গেছো। এই মায়া জিনিসটা ভালো, কিন্তু সময়টা সঠিক নয়। তুমি যদি বিভিন্ন রিলস দেখে, বিভিন্ন ভিডিও দেখে ভাবো যে আমার ভালোবাসাও ঠিক এমনটা হবে, আমিও ঠিক আজ থেকে 6 থেকে 7 বছর পর আমিও নিজের পায়ে দাঁড়াবো এবং বিয়ে করে নেব আমার প্রিয়তম বা আমার প্রিয়তমাকে, তাহলে কিন্তু একটা বড় ভুল ধারণা তোমার মধ্যে থেকে যায়। কেননা তুমি যে সাকসেসটাকেই ফোকাস করছো, যে আমি এই সাকসেস পেলেই আমি বিয়ে করব, তাহলে তুমি কিন্তু তার পেছনে বেশি সময় দিতে থাকো। তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড, যেই হোক তার পেছনে তুমি সময় দিতে থাকো। তোমার যে সাকসেস, সেই সাকসেসের পেছনে সময় দিতে পারো না। এর ফলে কিন্তু পুরো যে চেনটা, এই চেনটাই বিঘ্নিত হয়। তোমরা যদি তোমাদের এই পরিশ্রমের মুহূর্তে তোমরা ভালোবাসার দিকে ফোকাস দাও, যদি তোমরা প্রেমের দিকে ফোকাস দাও, যদি তোমরা এই যে মায়া অনুভূতি এগুলোকে বেশি প্রায়োরিটি দাও, তাহলে দেখা যাবে সাফল্যের যে তরিটা, সেই তরিটা ডুবে গেছে। কেননা তুমি যাকে ভালোবাসো স্টুডেন্টস, শুনতে খারাপ লাগলেও, তোমার বিশ্বাস করতে খারাপ লাগলেও এই জিনিসটা মনে রাখবে যে তুমি যাকে ভালোবাসো, তোমরা দুটো কাপল একে অপরকে ভালোবাসো, এই দুজনের মধ্যে না একজন কোনো না কোনো মুহূর্তে টাকার পেছনে দৌড়াবে, টাকার পেছনে দৌড়ায়। যেদিকে টাকা বেশি সেদিকেই আমি এগিয়ে যাব। জীবনে এরকম বহু দৃশ্য, বহু প্ল্যাটফর্মে, বহু জায়গায় দেখা যায়। তাহলে স্টুডেন্টস এই জিনিসটা মাথায় রাখবে যে তোমার কাছে যদি টাকা না থাকে, তোমার কাছে যদি সাফল্য না থাকে, তাহলে তোমার কাছে কেউই থাকবে না। তোমার কাছে দুটো চয়েস রয়েছে, এক ভালোবাসা, দুই সাফল্য। তুমি ভালোবাসার দিকে ফোকাস করে যাচ্ছ, কেননা তোমার মস্তিষ্ক মায়ায় পড়ে রয়েছে। তোমার মস্তিষ্ক আরে সাচ্চা লাভ, সত্যি ভালোবাসে, তোমার মস্তিষ্ক তাকে সত্যি ভালোবাসে, তাই তো তার পেছনে পড়ে রয়েছে, তাই না? তুমি আরেকটা জিনিসের প্রতি ফোকাস করছো না, যেটা হলো ভালোবাসা, যেটা হলো সাকসেস। এই সাকসেসকে পেতে গেলে তোমাদের পুরোপুরি আগে সফলতার দিকেই ফোকাস করতে হবে। তুমি যদি সফলতার দিকে ফোকাস করো, তাহলে দেখবে তোমার এই যে ভালোবাসা থেকে মায়া, মায়া থেকে ফিলিংস, এই সব কিছু সফল হয়েছে, যে সফলতার নাম হলো বিয়ে। আর যদি তুমি সাকসেসফুল না হও, যদি তুমি সাকসেসফুল না হতে পারো, দেখবে তুমি যে রমণীকে ভালোবাসতে, তোমার যে প্রিয়তমা ছিল, সেই প্রিয়তমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে। হতে পারে তার মতে, হতে পারে তার অমতে, কিন্তু বিয়ে তো হয়ে যাচ্ছে। কেননা শুধুমাত্র তোমার প্রিয়তমা নয়, শুধুমাত্র তোমার প্রিয়তম নয়, এই পুরো সমাজটা টাকা দেখে, যোগ্যতা দেখে, ভালোবাসা দেখে না। তাই এই মুহূর্ত হলো আমাদের যোগ্যতা প্রমাণ করার, এবং এই মুহূর্তটা হলো আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার। তুমি যদি সফলতাকে টেনে নিয়ে আসো, তাহলে সেই সফলতার পেছনে ভালোবাসা, মায়া, অনুভূতি সবকিছুই একসাথে চলে আসবে। তুমি যাকে ভালোবাসতে, তাকে যদি না পাও, তার চেয়েও বেটার অপশন পেয়ে যাবে। তবে আমার সাজেশন থাকবে, এই বয়সে তোমরা কিন্তু মায়ায় জড়িও না। যদি মায়ায় জড়িয়ে যাও না, সেটা অনেক লেন্দি প্রসেস হয়। ভালোবাসা থেকে মায়া, মায়া থেকে অনুভূতি, এই যে চেইনটা, এই চেইনটা প্রচন্ড ভয়ানক হয়। তুমি হয়তো কাউকে ভালোবাসো এবং তাকে পেলে না, জীবনে একটা অনেক বিশাল সময় পেরিয়ে যায়, তুমি হয়তো কাউকে বিয়েও করে নাও, কিন্তু তার যে স্মৃতি, তার যে অনুভূতি, সেটা থেকে কিন্তু কোনো মুক্তি থাকে না। মায়া এমনটা, যেটা সারা জীবন তোমার পেছনে পাগলের মতো দৌড়ে বেড়ায়, এবং তুমি তার পেছন ছাড়ানোর জন্য উন্মাদের মতো ছুটে বেড়াও, দিক বিদিক শূন্য হয়ে এদিকে সেদিকে। তাই স্টুডেন্টস, এই অবসর টাইমে, এই অবসর সময়ে তোমাদের একদম স্বল্প সময় নিলাম তোমাদের জীবনের কিছু ডিস্ট্রাকশন তোমাদের কাছে শেয়ার করার জন্য, তোমাদের কাছে কিছু সতর্ক বার্তা রাখার জন্য, যার জন্য তোমরা নিজের জীবনকে, নিজের কেরিয়ারকে, নিজের সফলতাকে আরো ভালোভাবে ডেভেলপ করতে পারো। যেটা আমার দায়িত্ব। আমি বললাম ভালোবাসো, মায়ায় পড়ো, কিন্তু
এই সব কিছুকে নির্ভর করে বা এই সব কিছুকে তুলে ধরে, এই সব কিছুকে সম্মান দেয়। সব কিছুর জন্য তো সম্মানের দরকার হয়। তোমার ভালোবাসা, তোমার মায়া, তোমার অনুভূতিকে সম্মান দেবে সকলে তখন যখন তোমার পকেটটা টাকা দিয়ে ভর্তি থাকবে, যখন তুমি সমাজের কাছে একটা বিশাল নামে পরিচিত হবে, বা টাকাই থাকুক না, এখন সমাজ টাকা দেখে। তাহলে পাগলের মতো নিজের সফলতার কাছে, নিজের সফলতার দিকে এগিয়ে যাও, পাগলের মতো নিজের সফলতার পেছনে দৌড়াতে থাকো। কেননা স্টুডেন্টস, এটা মনে রেখো, তোমাদের এই যে 16 থেকে 24 বছর, এটা হলো ফাটিয়ে ফুল দমে পরিশ্রম করার সময়। এটা হলো তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, তোমার জীবনের প্রত্যেকটা আছড়ে পড়া, তোমার জীবনের প্রত্যেকটা উঠে দাঁড়ানো, সবকিছুর বদলা নেওয়ার সময় হলো এই 16 থেকে 23 বছর বয়স। এই জীবনটা যদি পেরিয়ে যায়, এই সময়টা যদি পেরিয়ে যায়, তাহলে কিন্তু স্টুডেন্টস তুমি তো সমাজের কাছে বেনামি হয়ে থাকবেই, তার সাথে সবই ডুবে যাবে। সব ভালোবাসা, সব মায়া, সবকিছু একটা ভাঙা জানলার সার্সি দিয়ে বেরিয়ে পালিয়ে যাবে। তাহলে সেগুলোকে তোমাকে ধরে রাখতে হবে। তার জন্য নিজের ফিল্ডে একদম জীবন লাগিয়ে দাও, জীবন লাগিয়ে পরিশ্রম করতে থাকো। কেননা সফলতার নামই ভালোবাসা, সফলতার নামই মায়া, সফলতার নামই অনুভূতি। সকলে মনে রেখো, তোমাদের এই প্রিয় স্যারের কথা তোমরা সকলে মনে রেখো। তাহলে অবসর সময়ে তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করলাম, যেটা নিয়ে ডিসকাশন করলাম, কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। এবং তোমাদের জীবনে আরো যদি কোনো প্রবলেম থেকে থাকে যে স্যার আমি এই প্রবলেমে সাফার করছি, সেটাও কিন্তু কমেন্টে লিখে জানিও। কেননা একটা শিক্ষক হিসেবে আমাদের দায়ভার বর্তায় তোমাদেরকে শুধু ঠিক পথে চালিত করাই নয়, ঠিক পথে যাতে তোমরা চলতে পারো সেটাকেও দেখা। তাহলে স্টুডেন্টস, দেখা হবে নতুন ভিডিও নিয়ে, দেখা হবে আরো একটা নতুন ক্লাসে। তোমাদেরকে আবারও গোড়া থেকে মজবুত করার জন্য, তৈরি করার জন্য আবারও আসবো। ততক্ষণের জন্য টাটা স্টুডেন্ট।